আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হক মেরে খেয়েছে, তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে। তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে, এটাই 17 মাসে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যারা এখন নানা ধরনের ফ্যান্সি প্রচারণা করছে, নানা ধরনের কার্ড, তারপরে যেখানে যা প্রয়োজন, যেখানে যা মুখে আসে প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের কথা রাখার ইতিহাস আমাদের জানা আছে। সুতরাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, চা শ্রমিকের কার্ড, যত কার্ডের কথাই বলেন না কেন, বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষের সেই অভিজ্ঞতা আছে যে আপনারা কোনো কথাই রাখবেন না। আপনারা অতীতেও কথা রাখেন নাই, ভবিষ্যতেও কথা রাখেন নাই, শুধুমাত্র ভোটের জন্য আপনারা মানুষকে মিথ্যা কথার বুলি শোনান। বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন এবং তারা এই সচেতনতার প্রমাণ 12ই ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মধ্য দিয়ে দিবে। আমরা দেখেছি যে তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে, তারা জাতীয়তাবাদের রাজনীতি করে, কিন্তু একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলের একটা প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। তারা বাংলাদেশের নাগরিকই না। যাদের প্রার্থীরা এককভাবে এই দেশের নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাসই হয়ে রয়ে গেছে। বাস্তবে এখন আর তার কোনো চিহ্ন মাত্র নেই। আমরা দেখেছি তারা কিভাবে আপনার আমার জনগণের টাকা লুট করা ব্যাংক খেলাপিদের, ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতায় এসে আবারও আপনার আমার টাকা, মেহনতি জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে। এবং আপনাদের সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। যেখানে কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।